everyone and welcome back to my channel. Welcome back to Within Life. আজকে পঞ্চমী, তো সবাইকে জানাচ্ছি শারদীয়ার অনেক শুভেচ্ছা। আজকে পঞ্চমী এসেই গেল, আর কোনো প্ল্যান থাকবে না সেটা তো হতেই পারে না। তো সেই জন্য প্ল্যান আছে, বাট প্ল্যান পার্টনারটা আমার সারা দুনিয়াতে একজনই। এই হচ্ছে মানুষটা, যে হচ্ছে একমাত্র আমার প্ল্যান পার্টনার। তো ওর সাথেই প্ল্যান প্রত্যেক বছর থাকে। অ্যাকচুয়ালি আমরা 4 জন মিলে যেতাম, আমি আমার দিদি, দিভাই, রাঙাদি আর আমি অফকোর্স। বাট তারপর আস্তে আস্তে এখন আমি আর দিভাই যাই। এবারও রাঙাদির প্ল্যান ছিল, বাট কিছু কারণে আর হয়নি, মানে হবে না। তো যাই হোক, সেই জন্য আমি আর দিভাই যাব। ঠাকুর দেখার ইচ্ছা আছে, বাট আমরা হ্যাঁ আমাদের যে কত স্ট্যামিনা আছে যে হেঁটে হেঁটে ঠাকুর দেখা, সেটার একটা বিশাল বড় প্রশ্ন। বাট যাই হোক, এখন সকাল থেকে ভিডিও বানাইনি, ভুলে গেছি। একটা ভিডিও এডিট করা ছিল, সেটা মাথায় ছিল, কিন্তু নতুন ভিডিও যে বানাতে হবে সেটা আর মাথায় ছিল না। তো যাই হোক, আজকে অনেকটাই দিন হয়ে গেছে। আর আজকে সকালবেলা আমি গেছিলাম ঘড়ি কিনতে। তো তোমাদেরকে প্রথমে ঘড়িটা দেখাই, চল। এই যে এইটা হলো ঘড়িটা। এটা অ্যাকচুয়ালি আমার বার্থডে গিফট, যেটা আমি অনেক ঝগড়া মারামারি করে পেয়েছি। বাট যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে, স্পেশালি ডায়ালটা, গ্রিন কালারের ডায়াল অ্যান্ড গোল্ডেন বেল্ট। আমার একটু গোল্ডেনই চেয়েছিলাম, বিকজ আমার কাছে একটা সিলভার আছে, তো আমার বেশ পছন্দ হয়েছে। তোমরা জানো তোমাদের ঘড়িটা দেখে কেমন লাগলো। অ্যান্ড তার সাথে আমি এখানে একটা ডিট্যান প্যাকটাই বানিয়ে নিয়েছি বডির জন্য, বাড়িতেই বানানো। দই, মধু, কফি, হলুদ দিয়ে একটা বানিয়েছি। এখানে টমেটো রসও দিতে হতো, বাট আমার আর ল্যাদ লাগছে, এখন আর দিতে ইচ্ছা করছে না, তো আমি দিয়ে দিই। তো এগুলোই রয়েছে, এটা আমি লাগাবো। অ্যান্ড সকালবেলা থেকে এত ল্যাদ খাচ্ছি বলে স্নান করা হয়নি, তো এইসব লাগিয়ে টাগিয়ে প্রপারলি স্নান টান করে রেডি হয়ে আমরা ততক্ষণে একটা প্ল্যান কিছু বানিয়ে নিয়ে যাবো ঠাকুর দেখতে। আমাদের অ্যাকচুয়ালি কাশী বৈষ্ণবের ঠাকুরটা দেখতে যাওয়ার ইচ্ছা আছে, তো সেটাই এম করে আমরা বেরোবো। তারপরে যদি আরো কিছু দেখা যায়, মানে হয়, ইচ্ছা করে সব কিছু, মানে আমাদের কি বলবো, শরীরে সেই জোরটা থাকে, মনে সেই জোরটা থাকে হাঁটার, তাহলে আমরা আরো ঠাকুর দেখবো। বাট হ্যাঁ, আপাতত প্ল্যান হচ্ছে কাশী বৈষ্ণবের ঠাকুরটাই আমরা দেখতে বেরোবো। এটা পুরো লুক। জিন্সটা আমি ওয়েবসাইট থেকে কিনেছিলাম, যেটা আমি ব্লগে দেখিয়েছি। অ্যান্ড এটা আমি অনেকদিন আগে স্মার্ট বাজার থেকে কিনেছি। আংটি পরেছি, আর এই হাতে ঘড়ি, যেগুলো অনেক পুরোনো। অ্যান্ড এই কানের আমি হাতিবাগান থেকে রিসেন্টলি কিনেছি। তো এটা আমার পুরো লুক। তোমরা কেমন লাগছে কমেন্টে জানাও। বেরিয়ে কিছুটা আসতে না আসতে আমরা পাপড়ি চাট ব্রেকে দাঁড়িয়ে পড়েছি, কারণ দুজনেরই খুব খিদে পেয়েছে।
গেল, এবার আমাদের প্ল্যান হচ্ছে কাশী বসলের ঠাকুরটা দেখতে যাওয়ার প্ল্যান, মানে এটা শুরু থেকে আমাদের প্ল্যান, জানি না সাকসেসফুল হবে কিনা, বাট আমরা দেখছি গুগলে কীভাবে যাওয়া যায়, অ্যান্ড হলে আমরা যাবো আর কি। আর এখানটা অনেক বেশ ফটো তুলে দিয়েছি। তোমাদেরকে একটা প্রো টিপস যদি দিই, তোমরা এই শোভাবাজার রাজবাড়িতে আসো, যদি সাদা বাড়িটাতে যাও তার থেকে একটু এগিয়ে এসে লাল বাড়িটাও, মানে ওটাও শোভাবাজার রাজবাড়ির একটা পার্ট, ওটা আমার মনে হয় একটুখানি বেশি সুন্দর, ওটা সুন্দর বিকজ ওটা স্পেশিয়াস, এটা বেশি সুন্দর, এটা বেশি সুন্দর, ওটা অনেক স্পেস বাট সৌন্দর্য দিক থেকে এটা বেশি ভালো। এটাতে তোমাকে অ্যাটলিস্ট ওরা দাঁড়াতে দিচ্ছে, তো চাইলে ফটো ভালোভাবে এটাতে দাঁড়িয়ে তুলতে পারবে, ওটাতে সেসব হবে না। এটা কিন্তু কোনো পাড়ার মানে বড় ঠাকুর পুজোর ঠাকুর নয়, এটা অ্যাকচুয়ালি একটা ছোট্ট পাড়ার ক্লাবের পুজো, কিন্তু ঠাকুরটা এত সুন্দর যে আমি দাঁড়িয়ে মানে তুলছি আর কি ফটো, অ্যান্ড সবাই তুলছে, এত সুন্দর দেখতে ঠাকুরটা, এক চালার মধ্যে এত সুন্দর। যাচ্ছিলাম কাশী বসলেন রাস্তায়, দর্জিপাড়া সার্বজনীনের পুজোটা পড়লো, তো ডেফিনেটলি ঢুকতেই হবে, ফেলুদা আমাদের সবার ইমোশন, সেটার জন্য তো এখানে ঢুকতেই হবে। দর্জিপাড়া সার্বজনীনের থিম হচ্ছে ফেলুদা, অ্যান্ড বাঙালিদের জন্য ফেলুদা ইজ এন ইমোশন, মানে প্রত্যেকটা গল্প ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি, অ্যান্ড ডেফিনেটলি তারপরে মুভিতেও দেখেছি, তো যখন এটা সামনেতেই যাচ্ছি এটা দেখা তো বানতা হ্যায়। যারা গুন্ডা দিয়ে নিরীহ লোককে খুন করা, যারা টাকার লোভে দেশের সম্পদ বিদেশে পাচার করে, তারা টাকা দিয়ে রেহাই পাবে না মগন বাবু। ভাই দর্জিপাড়া সার্বজনীনের ফেলুদার থিমটা মেড আস ইভেন মোর ইমোশনাল, বিকজ ফেলুদাও আমাদের ততটাই কাছের গল্প, যেটা ছোটবেলা থেকে পড়ে আসছে, তো ডেফিনেটলি অনেক বেশি নস্টালজিক, অ্যান্ড খুব ভালো, ঠাকুরও খুব সুন্দর দেখতে, অ্যান্ড পুরো প্যান্ডেলটাও খুব ভালো, ইভেন ম্যানেজডও খুব এক্স্যাক্টলি সিস্টেম্যাটিক, খুব ওয়েল ম্যানেজড। অলদো আমার মনে হয় না এদের কোনো প্রপার সেরকম লোকজন আছে, বিকজ আমি যা বুঝলাম পাড়ারই সবাই মিলে এখানে দাঁড়াবেন না, ছবি তুলবেন না, এগুলো করছে, বাট তাও ভীষণ ওয়েল ম্যানেজড অ্যান্ড খুব সুন্দর। ডেফিনেটলি মানে আমরা অনেক বড় বড় নাম শুনি অ্যান্ড ওইগুলোর পেছনে দৌড়াই, বাট এটা খুব সুন্দর, অ্যান্ড তোমাদের ডেফিনেটলি আসতে হবে এখানে। দুজনে একসাথেও কিছু বাড়িটার নাম মোস্ট প্রবাবলি পাল বাড়ি, সেরকমই ওদের এই পোস্ট মানে ওদের এই পেজটা দেখে মানে মনে হচ্ছে। তো যাই হোক, বাড়ির পুজো অ্যান্ড সবসময় বাড়ির পুজো মানে ওটা একটা অন্যরকম দেখতেই লাগে, যারা এক্সপিরিয়েন্স করে তাদের ফিলিংটা তো আলাদাই, বাট যারা দেখে তাদেরও ডেফিনেটলি অনেক বেশি ভালো লাগে। কল এসেছিল বলে ভিডিওটা বন্ধ হয়ে গেল। তো হ্যাঁ, আমরা তখনই সেই মুহূর্তে ডিসাইড করলাম যে আমরা কাশী বসলেন যাবো না, কারণ কি দিভাইয়ের পায়ে অলরেডি ফোসকা পড়ে গেছে, আমার পায়েও ভীষণ ব্যথা করছে, অ্যান্ড এখন মানে অত হাঁটা হয় না। আগে রীতিমতো অনেক ঠাকুর, সব ঠাকুর দেখলাম বলতে গেলে, কিন্তু এখন সেসব করাও হয় না, এখন সেসব করার ইন্টারেস্টও নেই, এখন সেসব করার
কি বল স্ট্যামিনাও এনার্জিও নেই। তো যাই হোক এখন এইসব বাচ্চা দিয়ে আমরা মানে গিরিশপাড় মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। 11টা অব্দি খোলা আছে, আমরা এখানে বসে কেন আছি এক্স্যাক্টলি আমরা জানিও না। গিরিশপাড় মেট্রো স্টেশন অব্দি যদি পৌঁছাতে পারি, যদি টিকিটটা হাতে আছে তাহলে যাব, আর না হলে হয়ে গেল আর একটা অন্য কিছু ভাবতে হবে। যাই হোক এখন গিরিশপাড় মেট্রো করে আমরা এমজি যাবো, এমজি থেকে বাড়ি যাব। বাড়ি গিয়ে আমরা খাবো আমরা, কারণ কি এখানে বসে কোথাও খেতে গেলে ওয়েটিং তো সব জায়গায় রয়েছে, কাছাকাছি কারিমস রয়েছে, বাট এক তো হেঁটে যেতে হবে বিশাল বড় ব্যাপার, দ্বিতীয়ত সবই রেস্টুরেন্টে এখন ওয়েটিং থাকবে। তো এত আমাদের মধ্যে এনার্জি নেই দাঁড়াবো, দাঁড়িয়ে ভেতরে যাব, খাবার অর্ডার দেবো, খাবো। তো সেই জন্য এইসব ক্যান্সেল, আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে কোথাও একটা থেকে অনলাইন অর্ডার দিয়ে যতই টাইম লাগাক অ্যাটলিস্ট বাড়িতে এসিটার মধ্যে থাকবো, খাবারটা হ্যাঁ খাবারটা আসবে, খাবো, এটাই প্ল্যান। তো এখন আপাতত আমরা বাড়ি যাচ্ছি। পৌঁছে গেছি আমরা এমজিতে, অনেক কষ্ট করে আমরা লাস্ট মেট্রোটা পেয়েছি দৌড়াদৌড়ি করে। এখন শুধু অটো পেলেই বাড়িটা পৌঁছাতে পারবো। আমার আজকেই ঘুরে মোটামুটি এবছরের মতো প্যান্ডেল হপিং ডান, কারণ পায়ে আর জোর নেই। কালকে বেরোবো, বাট ঠাকুর আমার বন্ধুরা বলেছে আমি বলবো যে ভাই এই বছরের মতো এখানে কমপ্লিট। হ্যাঁ যাই হোক চলে এসেছি, আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি। বাট আমি ভেবেছিলাম যে আমাদের পাড়ায় যদি অস্ত্র পড়াবে যখন, সেটা আমি রেকর্ড করবো, বাট আমার মনে হচ্ছে পড়ানো হয়ে গেছে। বাট লেটস সি, যদি না থাকে তাহলে খুব ভালো, মানে পড়ানো না হয় তাহলে খুব ভালো হয়, দেন ছবিটা তুলতে পারবো। চাউমিন থেকে আমরা খাবার অর্ডার দিয়েছি, সিম্পল চাউমিন আর চিলি চিকেন। তো চলে এখন কটা বাজে? এখন বাজে 3:30। আমরা একটু ভাবছি যে ভোর রাতে 4টে 4:30 সময় বেরিয়ে আমরা একটু 33 পরি ঠাকুরটা দেখতে যাব। আমার বাড়ি থেকে খুব বেশি দূর নয়, ফুলবাগান থেকে একটুখানি। তো বাট দেখার খুব ইচ্ছা, মানে অ্যাকচুয়ালি ভোরের বেলা একটু বেরোনোর খুব ইচ্ছা। দুজনের সারা রাত ঠাকুর দেখার মতো এনার্জি তো নেই, তো ভোর রাতে গিয়ে ঠাকুর দেখার ইচ্ছা আছে। তো আমি আর দিভাই যাব। বাট হ্যাঁ আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন ডেফিনেটলি প্রপার রেডি হয়ে যাবো। আমরা কোনো রকমের একটা ঠিকঠাক গেঞ্জি আর ঠিকঠাক প্যান্ট পরেই আমরা যাব। অ্যান্ড সেটার জন্যই সেটা তো ডেফিনেটলি খুব এক্সাইটেড ব্যাপারটা, কিন্তু আমাদের দুজনে এনার্জিটা একটু লো। বাট ঠিক আছে, যাবো, আমরা ডিসাইড করে নিয়েছি। বাট আপাতত আমি আমার ফোনটাকে চার্জে দিয়ে নিই, অ্যান্ড আমি আমার দিদির সাথে কথা বলছি। আমরা দুজন ভীষণ বেশি চেষ্টা করতে হয়নি, যাই হোক মোটামুটি চেষ্টা করে আমরা ওকে পটিয়েছি স্টারবাক্সের কফির জন্য। তো সেই নিয়ে আমাদের এখন ডিসকাশন চলছে। যাই হোক আপাতত আমি ওর ফোনটাকে চার্জে দিয়ে নিই। এখন বাজে ভোর 4:30, অ্যান্ড যেমন বললামই আমি আর দিভাই 33 পরি ঠাকুরটা দেখতে যাব। তো সেই জন্য যাচ্ছি, হেঁটেই যাব। বাট অলদো রাস্তাঘাটে গাড়ি আছে, বাট হ্যাঁ ওরমভাবে তো অটো ফটো আর পাবো না, আর পেলেও চাই না। আমরা হেঁটেই যাব হচ্ছে 33 পরি ঠাকুরটা দেখতে, কারণ কি ওটাই কাছাকাছি, ওটাই হেঁটে যাওয়ার মতো আমাদের ক্ষমতা দম আছে। দেন ঘুরে আবার চলে আসবো। অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে টু এক্সপিরিয়েন্স ভোরের দুর্গাপুজোটা ঠিক কেমন লাগে দেখতে, সেই জন্য।
চলে এসেছি আমরা হেঁটে হেঁটে এই যে বেলেঘাট 33 পল্লীর ওখানটা দিই। মানে এটা তো আমার রোজকার রাস্তা ছিল ইনিশিয়ালি, বিকজ আমি জিমে এই রাস্তা দিয়ে যেতাম। বাট হ্যাঁ লাস্ট কদিন আর যাওয়া হয়নি, তো সেই জন্য দেখাও হয়নি। যাই হোক, ওখানে গার্ডটা আমাদের খুব বড়মুখ করে বলেছিল 25 তারিখে নাকি ওদের ঠাকুর উদ্বোধন হবে। তো যাই হোক, আজকে এসেছি, অনেকটা রাতেই এসেছি। অ্যান্ড ভিডিও দেখে তো বেশ ভালোই লাগছে। ভোরবেলা এসেছি, সরি, হ্যাঁ ভোরবেলা এসেছি। বাট যাই হোক, দেখি ঢুকি ঘুরি টুরি কেমন লাগে তোমাদেরকেও দেখায়। এখন আমরা 33 পল্লী দেখে বেরিয়ে আমরা এখন এসে এই ঠাকুরটা দেখতে। এই ঠাকুরটা কি বলে আমি জানি না, মানে আমারই বাড়ির কাছাকাছি, কিন্তু আমি জানি না এটা একটা কি বলবো, এটা পার্কের ঠাকুর, কিছু একটা পার্ক বলে, বাট যেটা আমার এখন মাথায় আসছে না ব্যাপারটা। যাই হোক, এটা ঠাকুরটা দেখবো বলেই আমরা এখানে বসে রয়েছি। বাট পায়ে আমরা একটা ঠাকুর দেখেছি, মানে এখন অবধি, তাতেই আমাদের পা ব্যথা হয়ে গেছে। ইনিশিয়ালি আমরা ভেবেছিলাম হচ্ছে ওই সন্ধানী অবধি যাবো, কিন্তু সন্ধানী অবধি যাওয়ার মতো আর এনার্জি নেই। এনার্জি মানে কি, পা এবারে ছেড়ে দিয়েছে। তো এইখানটা বসে রয়েছে, এখানে পুরো এইগুলো সিটগুলো পুরো ভর্তি থাকে। এবার যাই হোক, এখন ভোরবেলা সিটগুলো ফাঁকা বসে রয়েছে, ভোর হচ্ছে। এটা হ্যাঁ ফোনে মোটামুটি বোঝা যাচ্ছে ভোর হচ্ছে ব্যাপারটা। তো ভোর হচ্ছে, ভোরের আলোটা দেখেই যাওয়ার বাড়িতে, ওইটাই আমাদের মেন ইচ্ছা উদ্দেশ্য ছিল। তাই এই ঠাকুরটা খুব সুন্দর হয়, মানে আমি একবারই এসেছি, বাট বেশ ডাকের সাজের ওপর ঠাকুরটা করে ওরা, বড় সুন্দর লাগে বেশ। তো এটা দেখবো, দেখে বাড়ি হাঁটা দেবো। তার মাঝখানে আরেকটা ঠাকুর পড়বে, সেটাও দেখে তারপরে যাবো। এই যে আলোগুলোর মতোই জ্বলছে, বাট তাও ভোরের আলো ফুটছে। মানে এই দুটোর কম্বিনেশনটা যে কত স্পেশাল আর কত ইমোশনাল এটা বাঙালির কাছে, সেটা শুধু বাঙালিরাই বুঝতে পারবে। মানে দিল্লিতে আমি একটা বছরই শুধু সপ্তমীর দিন অবধি ছিলাম, বাট তাতেও আমি এটা মানে ওই একদিনে এত মিস করেছি। সো এটা একটা ইমোশন যেটা হয়তো সত্যিই কাউকে বোঝানো যায় না। অ্যান্ড অ্যাকচুয়ালি এইটা এক্সপিরিয়েন্স করার জন্যই আমরা বেরিয়েছিলাম আজকে। মেন উদ্দেশ্য ঠাকুর দেখা নয়, বাট এই যে ভোরের আলো ফুটছে, তার সাথে তাও সারা শহরটা আলোতে ভরে রয়েছে, মানে এইটা দেখারই অ্যাকচুয়ালি আমাদের মেন ইন্টারেস্টটা ছিল। আর এত সুন্দর শহরটা বোধহয় কখনো লাগে না যতটাই দুর্গাপুজোর লাগে। মানে আমরা বোধহয় সবাই, মানে পুরো বাঙালি, পুরো শহর কলকাতাটা, মানে ইন থ্রু ওয়েস্ট বেঙ্গল সবাই বোধহয় উই পুট আওয়ার হার্টস টু মেক এভরিথিং স্পেশাল ইন দিস দুর্গাপুজো। তো ডেফিনেটলি বেশ ভালো লাগছে। অ্যান্ড এটাই হচ্ছে মেমোরিজ, বলো, এগুলোই মেমোরিজ হয়ে থাকবে। এই হয়েছে এখানকার। আমি আর দিভাই তো লিটারালি নিজেদের পাড়ার পুজো ভেবে বসে পড়েছিলাম, এরকম ব্যাপার হয়ে গেছে। যাই হোক, এইটা হচ্ছে ঠাকুরটা, পুরো ফাঁকা এদের মণ্ডপটা, কিন্তু কি সুন্দর লাগছে, খুব সুন্দর ঠাকুরটা, খুবই সুন্দর। অ্যান্ড আটচালাটা দেখো, আচ্ছা এটা তো আমি খেয়ালই করিনি, দিভাইও হয়তো খেয়াল করেনি, চলেই গেছো। আটচালাটা কিন্তু যেমন মানে বাড়ির পুজো আটচালা দেখা যায়, তেমনই আটচালাটা করেছে। বাও, খুব সুন্দর। অ্যান্ড ফ্যানটা অফ করেনি, কিন্তু কোনো কিপটামোর কিন্তু করেনি ওনারা, বলতে হবে। যাই হোক, এখন পুরোপুরি ভোর হয়ে গেছে। এখানে একটু অন্ধকার দেখাচ্ছে, অতটা অন্ধকার একদমই নেই, যথেষ্ট ভোর হয়ে গেছে। এখানটা জাস্ট দেখো কি ভালো লাগছে আকাশটা দেখতে, মানে হ্যাড টু স্টপ অ্যান্ড এটা রেকর্ড করতেই হতো। ফাঁকা রাস্তা, শরতের আকাশ, শরতের ওয়েদার, অ্যান্ড এরকম একটা বেশ সুন্দর সানরাইজ।